আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অধীর আগ্রহে বসেছিলে যে কখন তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্র প্রশ্ন সাজেশনটা দিব। তো ইতিমধ্যে আমরা তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্র প্রশ্ন সাজেশনটা তৈরি করে নিয়ে এসে পড়েছি ইনশাল্লাহ। আশা করতে পারি এই প্রশ্ন সাজেশনটি যে ভাষায় ভালো করে শিখে যেতে পারবে, ইনশাল্লাহ সে পরীক্ষায় 70 থেকে 75 নাম্বার অনায়াসেই পেয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিও শুরুতে বললাম যে 100 থেকে 100 হয়তো পাবে না, এখান থেকে সে 70 থেকে 75 নাম্বার পাবে যদি আজকের এই প্রশ্নটি ভাষায় ভালো করে সলভ করে যেতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদেরকে এই প্রশ্নটার মধ্যে কয় নাম্বারে কয় নঙে কি থাকে সব ইনশাল্লাহ A to Z বুঝিয়ে দিব। এবং আমার একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, তোমাদেরকে প্রশ্ন কয় নং প্রশ্নে কি থাকবে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এখন তোমাদেরকে দেখাবো কি কি তোমাদের পড়তে হবে। তোমাদের বার্ষিক পরীক্ষায় ফুল মার্ক অর্থাৎ মোট নাম্বার কিন্তু ইংরেজি প্রথম পত্রে কিন্তু অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে 100 নাম্বার থাকবে। এবং তোমাদের যে টাইম রয়েছে এই টাইম কিন্তু 3 ঘন্টা থাকবে, দেখো উপরে লেখা আছে। ঠিক আছে, এবং দেখো লেখা আছে পার্ট এ রিডিং টেস্ট মার্কস 70, অর্থাৎ তোমাদের যে রিডিং টেস্ট রয়েছে, ঠিক আছে, তো রিডিং টেস্ট থেকে তোমাদের কিন্তু 70 নাম্বার থাকবে এবং যে 30 নাম্বার থাকবে, 70 এবং 30 মিলে টোটাল 100 নাম্বার হচ্ছে, এবং 70 নাম্বার থাকবে তোমাদের লিখিত আর কি। ঠিক আছে, রিটেন থাকবে আর কি এটা। তো তোমাদেরকে আমি 70 নাম্বার নিয়ে আগে আলোচনা করব, তারপরে তোমাদের লিখিত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো, তাহলে A to Z বুঝতে পারবে কোন প্রশ্নে কি থাকবে। ইনশাল্লাহ A to Z বুঝিয়ে দিব। দেখো, প্রথমেই তোমাদের লেখা আছে রিডিং দ্য টেক্সট এন্ড আনসার কোয়েশ্চেনস 1, 2 and 3, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ একটি প্যাসেজ লেখা আছে, অর্থাৎ তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বইটা ছিল সেই বইটা থেকে একটা গল্প লেখা আছে। এই গল্পটা সকলেই পড়ে শিখে নিবা। এই গল্পটা থেকে দেখো তোমাদের প্রথমে এসেছে, কিন্তু দেখো গল্পটা মোটামুটি বড় আছে, গল্পটা একটু কষ্ট করে শিখে নিবা। শিখার পরে তোমাদেরকে অবশ্যই কিন্তু লেখা যেহেতু আছে উপরে, দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেনস 1, 2 and 3, অর্থাৎ এই তোমাদের রিডিংটা পড়ার পর এই যে দেখো এখানে লেখা আছে 1 নং প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে যে 7টা সঠিক উত্তর দেখতে পাচ্ছ MCQ, দেখো 1 গুণ 7 সমান সমান 7 লেখা আছে। এই প্যাসেজটা পরে তোমাদেরকে এই 7টার উত্তর দিতে হবে। ঠিক আছে, তার মানে কি তোমরা দেখতে পাচ্ছ ABCDEFG, অর্থাৎ এই জি পর্যন্ত যে 7টা দেখতে পাচ্ছ এই 7টার আনসার কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে যদি এই প্যাসেজটা পড়ো, অর্থাৎ এটি ইংলিশে সঠিক উত্তর দেওয়া থাকবে। তো যেহেতু 1 নম্বরে আনসার করতে হবে, তারপরে আবার 2 নং এর আনসার করতে হবে, দেখো উপরে লেখা আছে 1, 2 and 3। তো দেখো 2 নং এ তোমাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমাদের 2 নংয়ে ABCDE পর্যন্ত টোটাল এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নং প্রশ্নে। এই 2 নংটাও কিন্তু তোমাদের এই প্যাসেজটা থেকে লিখতে হবে, যে প্যাসেজটা সবার উপরে দেওয়া ছিল বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্যাসেজটা থেকে দিতে হবে। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, মূলত আনসার কোয়েশ্চেনস, অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি। তো 5টির জন্য তোমরা 2, 2 করে টোটাল কিন্তু দেখো 2 গুণ 5 এখানে 10 নাম্বার পেয়ে যাবে 2 নংয়ে। ঠিক আছে, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তারপরে আমরা চলে যাব তোমাদের সাথে 3 নং প্রশ্নে চলে যাব, মনোযোগ সহকারে দেখো। দেখো তোমাদের মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে। আমরা দেখেছি প্রথমে 1, 2টা কিন্তু তোমাদের এখান থেকে আনসার করতে হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের কিন্তু 1 এবং 2 নাম্বারটা কিন্তু এখান থেকে আনসার করতে হয়েছে, এবং 3 নাম্বারটা কিন্তু রিডিং টেস্ট থেকে আনসার করতে হবে। এই দেখো 3 নংটা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা রিডিং তোমাদের বই থেকে দেওয়া আছে। দেখো রিড দ্য টেক্সট এন্ড আনসার কোয়েশ্চেনস 3 and 4, অর্থাৎ এই 3 নং এর জন্যও 3 এবং 4 নং এর জন্য তোমাদের এই প্যাসেজটা দিয়ে দিয়েছে, খুব সহজ একটা প্যাসেজ। এই প্যাসেজটা তোমরা পড়ে নিবা, আর যাদের গাইড আছে তোমরা গাইড থেকে খুঁজে বের করে নিবা, গাইড না থাকলেও সমস্যা নেই, মোবাইলে সার্চ দিলে খুঁজে এগুলো পাবে। ওই 4 নং এর জন্য তোমরা এখানে দেখো 3 নং এ আছে, এখানে তো 3 নং এ তোমাদের পরীক্ষায় থাকবে গ্যাপ ফিলিং। এখানে টোটাল তোমাদের কিন্তু ABCDE, অর্থাৎ এখানে 5টি গ্যাপ ফিলিং থাকবে, অর্থাৎ শূন্যস্থান থাকবে। তোমরা উপরের যে অংশটা রয়েছে গল্পটা আছে ইংলিশে, এই গল্পটা থেকে এখানে বসিয়ে দিলে কিন্তু তোমরা এক এক করে 5 নাম্বার পেয়ে যাবে।
তো 4 নম্বরে তোমাদের যেটা থাকবে পরীক্ষায় সেটা থাকবে কিন্তু ভোকাবুলারি ভাইয়া। এখানে তোমাদের 4 নম্বরে থাকবে হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে, অর্থাৎ শব্দ অর্থ, শব্দ ভান্ডার। তো তোমাদের অবশ্যই যে লেখা আছে রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এজ ডিরেক্টেড, ঠিক আছে, ডিরেক্টেড। তো তোমাদেরকে এখান থেকে মূলত এখানে শব্দের অর্থগুলো আর কি যে ভোকাবুলারি আছে এগুলো তোমাদের লিখতে হবে খাতায়, শব্দের অর্থগুলো। এখানে দেখো 1 × 5 লেখা আছে, অর্থাৎ এখানে 4 নম্বরে তোমরা কিন্তু ভাইয়া 5 নাম্বার পেয়ে যাবে। তো দেখো তারপরে তোমাদের পরীক্ষায় কিন্তু যে 5 নং প্রশ্নটা থাকবে, 5 নং প্রশ্নটা তোমাদেরকে দেখাই আগে আমি কি লেখা আছে এখানে। লেখা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নং 5, 6 অ্যান্ড 7। তো দেখো এইটা তোমাদের মূলত যে 5 নং প্রশ্নটা থাকবে, এখানে তোমাদের কিন্তু আনসিন প্যাসেজ থাকবে, অর্থাৎ এই 5 নং এর জন্য দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অন অফ দ্য মোস্ট, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ যে প্যাসেজটা এখানে তোমাদের আছে, এই প্যাসেজটা একটু কষ্ট করে তোমরা পড়ে নেবা। এটা আনসিন, অর্থাৎ তোমাদের সরকার থেকে যে বইটা দেয় এই বই থাকবে না, এটা তোমরা গাইডে গুছে পাবে। তো এই আনসিন প্যাসেজটা পড়ে তোমাদের লেখা আছে আবার 5, 6 এবং 7 উপরে দেখো লেখা আছে। এই আনসিনটা পড়ে তোমাদেরকে এই 5, 6, 7 এর উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে, এই যে এই পর্যন্ত। তো আমরা দেখি 5 নম্বরে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, ঠিক আছে। তো এখানে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে তোমাদেরকে, খুবই সহজে বক্সটা, এই বক্সটা থেকে তোমরা খুব সহজে করতে পারবে। এখানে 5টির আনসার করতে হবে, 5টিতে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তো 6 নম্বরে তোমাদের যেটা থাকবে ট্রু ফলস, ঠিক আছে, 6 নম্বরে তোমাদের থাকবে ট্রু ফলস, খুবই সহজ, অর্থাৎ সত্য মিথ্যা, সত্য হলে লিখবা ট্রু, মিথ্যা হলে লিখবা ফলস। তো তোমরা যেটা আরবিতে বলো যে সহি খাতা, তো এমন আর কি এটা। তো 6 নম্বরটার জন্য তোমরা 5 নাম্বার পেয়ে যাবে, এ বি সি ডি ই পর্যন্ত টোটাল এখানে 5টি আছে। 5টির জন্য কিন্তু ভাইয়া তোমরা পরীক্ষায় 5 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কিন্তু 7 নম্বরে থাকবে সামারাইজ থাকবে, ঠিক আছে, 7 নম্বরে ভাইয়া তোমাদের সামারাইজ থাকবে। এটাও খুবই সহজ। তোমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটার যারা তোমরা সামারাইজ না পারো তোমাদেরকে বলবো এই প্যাসেজটার গুরুত্বপূর্ণ লাইনগুলো যেটা আছে এটার, এই প্যাসেজটা যদি এই প্যাসেজটা যতটুকু দেখতে পাচ্ছ এই প্যাসেজটা 3 ভাগের 1 ভাগ লিখে দিলেও কিন্তু মোটামুটি তুমি সামারাইজ থেকে 10 থেকে কম হলেও 6-7 পেয়ে যাবে। আর যারা ভালো করে লিখতে পারো সে তো পারবে, আমি বলবো তোমরা একটু কষ্ট করে এটা শিখে নিবে বই থেকে, তাহলে 10 থেকে অনায়াসে 8-9 পেয়ে যাবে। তারপরে আমরা চলে যাব তোমাদের 8 নং প্রশ্নে কিন্তু থাকবে ভাইয়া ম্যাচিং থাকবে। 8 নং প্রশ্নে তোমাদের ম্যাচিং থাকবে, কলাম এ লেখা আছে এবং কলাম বি লেখা আছে। তো এখানে টোটাল এ বি সি ডি ই পর্যন্ত টোটাল 5টি আছে। এখানে তোমরা ম্যাচিং করে নেবে, তাহলে ম্যাচিং থেকে কিন্তু তোমরা ভাইয়া 5 করে 10 নাম্বার, দুঃখিত, ম্যাচিং এ 1 করে কিন্তু টোটাল 1 × 5 অর্থাৎ 5 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাব তোমাদের সাথে 9 নং প্রশ্নে থাকবে এখানে, ঠিক আছে। 9 নঙ্গে থাকবে তোমাদের রিয়ারেঞ্জ থাকবে, ঠিক আছে, রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো অবশ্যই এই 9 নং প্রশ্নটা একটু ভালো করে শিখে নেবা। এখানে অলরেডি আমি তোমাদের সুবিধার্থে উত্তরগুলো লিখে রেখেছি, ঠিক আছে, কোনটার সাথে মানে রিয়ারেঞ্জে প্রথম কোনটা হবে, দ্বিতীয়তে কোনটা হবে, রিয়ারেঞ্জ, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে বলবো, বাম সাইডে দেখো উত্তরগুলো আমি লিখে দিয়েছি ছোট করে কালো করে, তোমরা একটু কষ্ট করে এগুলো শিখে নিবে। তোমাদের এ বি সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত টোটাল এখানে 8টি আছে। তো 8টির জন্য 1 × 8 করে তোমরা এখানে 8 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি ভিডিও শুরুতে বলেছি তোমাদেরকে A to Z বুঝিয়ে প্রশ্নটা দেখাবো, আমি পারতাম শুধু প্রশ্নটা দিয়ে দেওয়া, কিন্তু আমি সকলের চিন্তা ভাবনা করে A to Z বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো 9 নং এর পরে তোমাদের পরীক্ষাতে ভাইয়া কিন্তু 10 নং প্রশ্ন থাকবে। তো 10 নং প্রশ্নটা তোমাদের থাকবে কিন্তু মূলত যে আনসার কোয়েশ্চেন্স থাকবে ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু এটার অনুবাদ করতে হবে, ঠিক আছে, এটার মধ্যে তোমাদের মূলত অনুবাদ করতে হবে, ঠিক আছে। তো এটা একটু তোমরা ভালো করে শিখে নিবা। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইউ টেক্সট বুকস এনি 5 অর অফ 8, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলবো এখানে টোটাল তোমাদেরকে 8টি দেওয়া থাকবে, ঠিক আছে। দাঁড়াও, মনোযোগ সহকারে দেখো, এখানে তোমাদের কিন্তু মূলত 8টি দেওয়া থাকবে, তোমরা একটু অনুবাদ করে এগুলো শিখে নিবা, তাহলে তোমরা পরীক্ষাতে কিন্তু আনসার করতে সহজ হবে। আমি তোমরা করবো তোমাদেরকে বলবো, সকলকে বলবো এইগুলো একটু অনুবাদ করে নিবা, এইগুলো তোমাদের অনুবাদ করতে হবে, অনুবাদ করলে তোমরা পরীক্ষায় সহজে আনসার করতে পারবা। তো অনুবাদ করে তোমরা এগুলো শিখে নিবা। এখানে দেখো টোটাল এখানে 8টি দেওয়া আছে, 8টির মধ্যে তোমরা 5টি আনসার করতে হলেই হবে, কিন্তু এই পর্যন্ত টোটাল এখানে 8টির মধ্যে 5টি আনসার করতে পারলে ভাই এখানে 10 নাম্বার পেয়ে যাবে। তো এগুলো শিখে নিবা। তো আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম তোমাদের কিন্তু দেখো, তোমাদেরকে যদি একটু দেখাই, ভিডিওর শুরুতে বলেছিলাম তোমাদের রিডিং টেস্ট থাকবে, দেখো ভাই এখানে 70 নাম্বার লেখা আছে,
যেহেতু 100 নম্বরের পরীক্ষা, উপরে লেখা আছে ফুল মার্কস 100, তো আমরা 70 নম্বর নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যে লিখিত তোমাদের থাকবে, লিখিত নিয়ে এখন আমরা আলোচনা করব। লিখিত দেখো পার্ট বি লেখা আছে এখানে। তো আগেরটা কিন্তু ভাইয়া ছিল দেখো পার্ট এ ছিল, আগেরটাই দেখো পার্ট কিন্তু এ ছিল, এই দেখো পার্ট এ লেখা। তো এখন পার্ট বির মধ্যে তোমাদের থাকবে হচ্ছে রিডিং টেস্ট থাকবে এখানে 30 নাম্বার। তো দেখি তোমাদের রিডিং টেস্ট কি থাকবে। তোমাদের 11 নঙ্গে থাকবে একটা কমপ্লিটিং স্টোরি। তো এই কমপ্লিটিং স্টোরিটা ভালো করে লিখতে পারলে কিন্তু শিখে যদি লিখতে পারো পরীক্ষায়, তোমরা কমপ্লিটিং স্টোরিটা শিখে নিবে। তো অনেকে হয়তো ভাবছো যে কমপ্লিটিং স্টোরি কি, যারা তোমরা না জানো, কমপ্লিটিং স্টোরি হলো গল্পের একটু অংশ দেওয়া থাকবে, সেটা তুমি শেষ করতে হবে, তুমি যেভাবে শেষ করো না কেন, অর্থাৎ শেষ হতে পারলেই হলো সুন্দর করে। তো এখানে 10 নাম্বার পেয়ে যাবেন। এবং তোমাদের 12 নাম্বারে থাকবে কিন্তু ভাই একটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। তো 12 নাম্বারের জন্য যে প্যারাগ্রাফটা এখানে আছে স্ট্রেট হকার লেখা আছে, স্ট্রেট হকার, এটা একটু ভালো করে শিখে নিবা, ঠিক আছে। অবশ্যই 150 ওয়ার্ডের হতে হবে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা ভালো করে শিখে নিবা। এবং সর্বশেষ তোমাদের থাকবে একটা ডায়লগ থাকবে। আমি বলবো এই ডায়লগটি যদি ভালো করে শিখতে পারো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ তোমরা এই ডায়লগটা কমন পাবে অ্যানুয়াল এক্সাম নিয়ে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা নিয়ে। তো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্নটা নিয়ে A to Z আলোচনা করেছি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে তোমাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।